আসসালামু আলাইকুম দর্শক, শ্বশুর বাড়ি বেড়াইতে আইছি। শালা সুমন্দি আবদার করছে রাজা হাঁস খাইবে। এইবিন এই যে একটা রাজা হাঁস লইছি, 2200 টাকা দিয়ে একটা রাজা হাঁস লইছি। 6-7 কেজি ওজন তো হইবি। আজকে দুপুরে রাজা হাঁসের কষা বুনা আর চিকন চাউলের ভাত শালা সুমন্দি লইয়া দুপুরে জমাইয়ে ভাত খামু ইনশাআল্লাহ। লগে মোর তালই আছে, খুব ভালো মনের মানুষ। ও ভাই এত বড় রাজা আছে তো, বড় রাজা কয়টা আছে ভাই? এটা ভাই 2200 টাকা আনছি। ভালোই বলুন তো, ভালোই খাইছি, মজা লাগবে। কয় কেজি হইবে? 5-7 কেজি হইলি। 5-7 কেজি হইবে। হ্যাঁ হইবে। ঠক দেখিন না। না না সবে মাছ যেতে হইছে। আমরা খাইতে চাইছি না, একটু বড়টা না খাওয়াইলে হয়। খাওয়াইবে, এটা খুব বড় আনন্দ হইছে না। আচ্ছা ঠিক আছে, যাই গুছগাছ করে লই। হ্যাঁ এটা বিজনেস খাই। তা গেলাম। হ্যাঁ রাজা। এ ভাবি, এই সবাই হাঁস খাইতে চাইছে, দেখছেন কত বড় হাঁস লইছি। এই ধরেন এখন এই যে কুটতে কাটটা গুছগাছ করে লন। আচ্ছা দেন কুত্তে লই। ধরেন ভালো করিয়া। আচ্ছা বাবা কত বড় একটা হাঁস লইছো, আমি জাগাইতে না, এত বড় হাঁস আমি আমার জীবনেও খাই নাই। ঠিক আছে মা, জীবনেও না খাইলে আজকে খাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আও লইয়াও। রাজা হাঁস কুড়া দেওয়া শেষ, এখন রান্না বসাইয়ে দিব। হাঁস বুনো করার জন্য তেল, বাটা পেস্ট, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, আনার মশলা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাগুলো ভালো মতো কষাইল। মশলা কষানোর জন্য একটু পানি। মশলা কষানো শেষ, এখন গোস্তগুলো দিয়ে দিব। দি এক পাইলে গোস্ত হইছে। এখন ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিয়ে মাঝে মাঝে লাড়া দিয়ে দিতে হইবে। রাজা হাঁসের গোস্তটা খুব ভালো করে কষাই লইছি, এখন পানি দিয়ে দিন, গরম পানি করা। রাজা হাঁসের কষা বুনো হয়ে গেছে, এখন বাজা জিরে গুঁড়ো দিয়ে উড়োই এলাম। দর্শক, রাজা হাঁসের লাল গুঁড়া কিন্তু হয়ে গেছে, খাইতে বয়ে পড়ছি। এখন আল্লাহর নাম লই খামু। কপাল ভালো থাকলে যা হয় আর কি, তাহলেই কিন্তু এই পড়ছে। তার কাকু আছে, এই যে আমার বড় ভাই আছে। এখন আল্লাহর নাম লইয়া সবাই মিলে খামু ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। জন্মের মজা। খাও মজা করিয়া। আমার বোন খুব সুন্দর পাক করছে, খুব স্বাদ হয়েছে, সুন্দরভাবে পাক করছে, ভালোই লাগছে। কাকু নেন নেন দিয়া। শুনবি কাকুর দে তো। দর্শক, রাজা হাঁসের কষা বুনা খাইতে খুব মজা লাগতেছে, খুব মজা। তো এই বৃষ্টির ভিতরে রাজা হাঁসের কষা বুনা খাওয়ার মজাই কিন্তু আলাদা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শ্বশুর বাড়ি বয়ে সবাই মিলে খাইতে থাকি।